হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিউ একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। যখনই তোমাদের মিষ্টি খেতে মন চাইবে তোমরা ঘরে বানিয়ে খেতে পারো। তো চলো দেখে নাও ভিডিওটা। আমরা বাড়িতে থাকতে থাকতে আমাদের এটা ওটা খেতে মন চায়, কিন্তু এক একটা সময় হয় যেটা দোকানে ছাড়া ঘরে পাওয়া যায় না। কিন্তু আজকে যেটা বানাবো, যদি মিষ্টি খেতে মন চায় বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই তুমি বাড়িতে বানিয়ে মিষ্টি খেতে পারবে। তো চলো দেখো কীভাবে আমি মিষ্টিটা বাড়িতেই বানাচ্ছি। বেশ কিছু উপকরণ, বেশি কিছু না, খুব অল্প উপকরণ। এখানে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতো সুজি। যেই কাপটা সুজি নেবে সেই কাপটা যদি 1 কাপ সুজি নাও তাহলে কিন্তু 2 কাপ জল লাগবে। আর যদি হাফ কাপ সুজি নাও তাহলে 1 কাপ জল লাগবে। আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছিলাম। আর দেখো বন্ধুরা, আমি বাড়িতে সুজিটা না একটু লেড়ে সবসময় রাখি, কেন সুজিতে না পোকা লেগে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে। তাই আমি একটু সুজিটা হালকা করে কড়াইয়ের মধ্যে, শুকনো কড়াইয়ে লেড়ে রেখে দিই। তো সেই রকমই নাড়া ছিল সুজিটা। তো যাই হোক, তোমরা এখানে কিনে এনে সুজি নিতে পারো, কাঁচা সুজি যেটা। তো যাই হোক, এখানে আমি এই সুজিটাই নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এর সাথে ময়দাটাও হালকা ভাজা মতো হয়ে যাবে। আগেই কিন্তু বলেছি মাপটা ঠিকঠাক নেবে। যদি 1 কাপ সুজি নাও তাহলে 4 টেবিল স্পুন কিন্তু ময়দা দেবে। আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি, সেই জন্য 2 টেবিল স্পুন দিয়েছি। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো আমি ভেজে নিলাম। সুজি আর ময়দাটা একসাথে ভেজে নিলাম। আর এটা তোমরা সাদা তেলেও করতে পারো, ঘি দিয়ে করলে স্বাদটা বেশি ভালো হয়, তাই ঘি দিয়ে ভাজছি। তো দেখো সুজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 কাপ জল। যেহেতু হাফ কাপ সুজি নিয়েছিলাম তাই দিয়ে দিলাম 1 কাপ জল। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো 1 কাপ আমার এটা জল ছিল না, আরও একটু দিয়ে দিলাম। 1 কাপ ভর্তি ছিল না, তাই আর একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসটা কিন্তু একদম লোতে রাখবে। যখন দেখবে সুজিটা কড়াই থেকে ছেড়ে আসছে আর একটা ডো তৈরি হয়ে গেছে, তখন এটা নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো সুজিটা আমি এখন এইভাবে নাড়তে থাকবো। আর দেখো সুন্দরভাবে আস্তে আস্তে জলটা টেনে নিচ্ছে সুজির মধ্যে। আর বেশিক্ষণ টাইম লাগবে না। এবার এটাকে আমি নামিয়ে নেব। সুজিটা নামানোর আগে এখানে আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম, যাতে সুজিটা কড়া থেকে সুন্দরভাবে ছেড়েও যায়। আর এটা মাখানোর সময়, মানে গরম অবস্থায় যেভাবে ময়দা মাখতে হয় বা চালের গুঁড়ি মাখতে হয়, ওইভাবে মাখিয়ে নিতে হবে। এটা মাখানোর সময় হাতেও জড়িয়ে যাবে না, সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যাবে। তো দেখো এইভাবে আমি হাতের সাহায্যে সুন্দর করে ডোটা তৈরি করে নেব। একটুকু গায়ের থেকে কিন্তু ফেটে যাবে না। ফেটে গেলে কিন্তু তাহলে এটা বেলতে পারবে না। এখনই যদি ফেটে যায় তাহলে বেলার সময় আরও ফেটে যাবে। তো সেই জন্যে খুব সুন্দরভাবে যেন গাটা তেল তেল করে একদম মোলায়েম হয়ে যায়, ওইভাবে এটা মাখিয়ে নিতে হবে। যত ভালো করে দলবে তত ভালো করে এটা কিন্তু মাখানো হবে। তো সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি হাতেতে একটু ঘি নিয়ে নিয়েছিলাম, এই বেলনির মধ্যে লাগিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে বেলে নেব। যেভাবে রুটি বেলে ঠিক ওইভাবে তেল লাগিয়ে নিয়ে বেলে নিতে হবে। আর এটা একটু মোটা মোটা করে বেলবে, একদম পাতলা যেন না হয়, তাহলে কিন্তু যখন ভাজবে ওটা কিন্তু শক্তও হয়ে যাবে, ভালো ভাজাও যাবে না। মোটা করে বেলে নিয়ে এই সাইডগুলো যেহেতু ফেটে গেছে, সাইডগুলোকে কেটে বাদ দিয়ে আমি তারপরে এই পিস কেটে নেব। মিষ্টির পিসটা যেভাবে আমি মিষ্টিটা বানাবো সেই শেপেই কেটে নেব। তোমরা চাইলে গোল করেও কেটে নিতে পারো, চৌকো করেও কাটতে পারো, আবার বরফি শেপেও কাটতে পারো। যেহেতু আমি ছুরিতে করে কাটবো, ছুরিটার মধ্যেও একটু ঘি লাগিয়ে নিলাম। ব্যাস এইভাবে আমি সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আমি চৌকো চৌকো করে কেটে নেব।
এইভাবে আমি চৌকো চৌকো করে প্রত্যেকটা পিস কেটে নিয়েছি। তারপর আবারও কড়াই দিয়ে দিলাম তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে, সাদা তেল অবশ্যই দেবে, চাইলে ঘিতেও ভাজতে পারো, কিন্তু তেলেতে ভাজলাম, যেহেতু ঘি অনেকটা লাগবে তাই তেলেতে ভাজলাম। তো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওদিকে গরম বসাতে দিয়ে তেলটা আমি এদিকে মিষ্টি বানানোর জন্য রসটা তৈরি করে নেব। মিষ্টি বানানোর জন্য রসটা তৈরি করার জন্য এখানে 1 কাপ মতো চিনি নিয়েছি আর দিয়ে দিলাম 1 কাপ মতো জল। চিনি আর জলটা গলে যেয়ে চিনি জলের সাথে মিশে যাবে আর ফুটতে থাকবে। এদিকে আমি কড়াইয়ে যে তেলটা বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, আর যে সুজির পিসগুলো কেটে রেখেছিলাম মিষ্টি করার জন্য, ওগুলোকে আমি একটা একটা করে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা জানো তো, আমার একটু মিস্টেক হয়ে গেছিলো, আমি অনেকগুলো দিয়ে দিয়েছিলাম একেবারে, সেই জন্য আমার কিছু মিষ্টি ভেঙে গেছিলো। তো তোমরা কিন্তু একবারে মোটেও দেবে না। এদিকে দেখো মিষ্টির শিরাটা প্রায় রেডি হয়ে আসছে, আর এদিকে আমার মিষ্টিগুলো ভাজাও প্রায় হয়ে আসছে। তো এগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। দেখছো কি সুন্দর শক্ত হয়ে আছে। তো এগুলোকে আমি নামিয়ে নেবো তেল থেকে ছেঁকে। তারপর আমি এগুলোকে রসের মধ্যে সরাসরি ডুবিয়ে দেবো। প্রত্যেকটা মিষ্টি ভেজে নিয়েছি, আর এদিকে রসটাও রেডি হয়ে গেছে। দেখো কতটা চটচটে হয়েছে কিনা, দেখবে কী করে, আঙুলে করে এরকম দেখে নেবে যে চটচট করছে কিনা, ব্যাস তারপরে এই মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে রসের মধ্যে, 2-3 ঘন্টা। তারপর এটা খাবে, দেখবে খুব সুন্দর হবে, একদম নরম হয়ে যাবে, ভালো করে রসটা ভেতরে ঢুকেও যাবে। রসের মধ্যে থেকে মিষ্টিটা তুলে দেখো তোমাদেরকে চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, আর রসটা কত সুন্দর ভেতরে প্রবেশ করে গেছে। মিষ্টিটা সত্যিই কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে। আমি প্রথমে ভাবতে পারিনি মিষ্টিটা এত সুন্দর খেতে লাগবে। তো আমারও কিন্তু খুবই খুবই পছন্দ হয়েছিল। এইভাবে কিন্তু তোমরা বাড়িতে মিষ্টি বানিয়ে খেতে পারো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো চলো আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা বন্ধুরা।